নমস্কার বন্ধুরা, আমি রাজীব দত্ত ব্লগে আপনাদের স্বাগত। শিক্ষক নিয়োগ দুর্নীতি সহ বিভিন্ন দুর্নীতির তদন্ত চলছে আমাদের রাজ্যে। ইডি এবং সিবিআই তদন্ত করছে এবং সেই দুর্নীতির সঙ্গে যোগ থাকার অভিযোগে রাজ্যের বেশ কয়েকজন মন্ত্রী জেলে রয়েছেন। কিন্তু দুর্নীতির অভিযোগ যেন থেমে থাকছে না। আবার নতুন করে একটা দুর্নীতি প্রকাশ্যে এলো। পাবলিক সার্ভিস কমিশনে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনে যে ফুড ইন্সপেক্টর পদ, সাব ইন্সপেক্টর অফ ফুড, সেই পদে দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে এলো। অভিযোগটা যে এক প্রার্থী করেছেন, যিনি পরীক্ষা দেননি, অথচ তার নাম পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটে এসছে বলে জানা গিয়েছে। এবং এই ছাত্র, যিনি মালদার যুবক গোলাম সারোয়ার সিদ্দিকী, তিনি এই পিএসসি ওয়েবসাইটে তার নাম দেখে তিনি পুলিশের দ্বারস্থ হয়েছেন এবং তিনি বিভিন্ন সংবাদ মাধ্যমকে বলেছেন যে তার সঙ্গে নদিয়ার এক যুবক পরিমল কুণ্ডু, তার পরিচয় হয়েছিল। তিনি চাকরি খুঁজছিলেন বহুদিন ধরে এবং এই পরিমল কুণ্ডু তাকে আশ্বাস দিয়েছিলেন যে 7 লক্ষ টাকা দিলে তিনি ফুড ইন্সপেক্টর, অর্থাৎ ফুডের সাব ইন্সপেক্টরের চাকরি তিনি করে দেবেন। তারপরে তিনি এই চাকরি লিস্টে নাম ওঠার পর তাকে টাকা দিতে, হাফ টাকা দিতে হবে। অর্থাৎ তিনি মোট 7 লক্ষ টাকা চেয়েছিলেন, অর্থাৎ 3.5 লক্ষ টাকা লিস্টে নাম এলে দিতে হবে। আর চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার পেলে তখন 3.5 লক্ষ টাকা, অর্থাৎ আরও 50% দিতে হবে। এবং গত 14ই জুন এই পিএসসির ওয়েবসাইটে যেটা জানা যাচ্ছে, যে পিএসসির ওয়েবসাইটে দেখা যায়, এই যুবক দেখেন যে তার নাম এসে গিয়েছে। সেই যুবক মালদার যুবক, তার নাম হচ্ছে গোলাম সারোয়ার সিদ্দিকী। এবং তিনি নিজেই অবাক হয়ে যান যে তিনি তো পরীক্ষা দেননি, তিনি ফর্ম ফিল আপ করেন, তাহলে তার নাম এলো কী করে। এবং সত্যি আশ্চর্যের ঘটনা, যখন রাজ্যের এত দুর্নীতির তদন্ত হচ্ছে, সেই যারা দুর্নীতির সঙ্গে যুক্ত তাদের গ্রেপ্তার করা হয়েছে, রাজ্যের মন্ত্রীরা গ্রেপ্তার হয়েছেন, কিন্তু এই দুর্নীতির চক্র কোনোভাবে বন্ধ করা যায়নি। সেটা আরেকবার প্রমাণ হলো এই ফুডের সাব ইন্সপেক্টর পদের নিয়োগে। এই যে পরিমল কুণ্ডু, যেটা এই গোলাম সারোয়ার সিদ্দিকী, তিনি অবাক হয়ে গিয়েছেন যে তিনি আদৌ তো ফর্ম ফিল আপ করলেন না, তিনি পরীক্ষায় বসলেন না, তাহলে কি করে তার চাকরি হলো। অর্থাৎ এখনও যে দুর্নীতিবাজরা সক্রিয় এবং বিভিন্ন ক্ষেত্রে তারা চাকরি দিচ্ছে টাকা নিয়ে, সেটার প্রমাণ মিলল। এবং সেই কারণেই এই গোলাম সারোয়ার সিদ্দিকী তিনি পুলিশের দ্বারস্থ হয়েছেন তদন্ত করার জন্য। এবং শুধু তাই নয়, পরিমল কুণ্ডু, যার নামে এই নদিয়ার ছেলে, যিনি তাকে চাকরি করে দেবেন বলেছিলেন, এবং তারই চেষ্টায় মনে হচ্ছে যে তার নাম এসছে, যেটা এখনও পর্যন্ত আমি জানি না সত্য মিথ্যা কিনা জানি না, এই ছেলেটি গোলামই নিজেই দাবি করছে সংবাদ মাধ্যমের কাছে যে তার নাম লিস্টে এসছে, তার দাবি। এবং সে পরীক্ষাই দেয়নি, তা সত্ত্বেও তার নাম এসছে এবং সে পুলিশের কাছে এর তদন্ত দাবি করেছে। এবং এই পরিমল কুণ্ডু বলে যার নাম সে বলছে, সে ইতিমধ্যেই এই নাম লিস্টে আসার পর এই গোলামের সঙ্গে যোগাযোগ করে তার হাফ টাকা চায় এবং তাকে জানিয়ে দেয় যে কয়েকদিনের মধ্যে সে যে নিয়োগপত্র পেয়ে যাবে এবং তারপরেই তাকে ফুল টাকা দিতে, আরও 50% টাকা দিতে হবে। কিন্তু অবাক লাগছে, যদি এই যুবকের দাবি সত্য হয়, তাহলে কারা রয়েছে এর পিছনে। অর্থাৎ তাহলে কি পিএসসির মতো একটা জায়গা, যেটা পাবলিক সার্ভিস কমিশন, সেখানে পরীক্ষা নিয়ে চাকরি হয়, সেখানেও কি চক্র রয়েছে? আমি জানি না যে সত্য, আমি বারবার বলছি এই ঘটনার এটা সত্যতা আমি জানি না। এই যুবক যে গোলাম সিদ্দিকী, তিনি দাবি করছেন তার নাম রয়েছে, সত্যি তার নাম না অন্য নাম, সেটাও আমি জানি না, ওই নামে কেউ রয়েছেন কিনা, এটা তদন্ত হওয়া প্রয়োজন। সত্যিই যদি পিএসসির বিরুদ্ধে আগেও তো অভিযোগ হয়েছে, WBCS নিয়োগের ক্ষেত্রে অভিযোগ হয়েছে, কিন্তু এই নতুন করে ফুড ইন্সপেক্টর নিয়োগের ক্ষেত্রে যদি এই অভিযোগ সত্য হয়, তাহলে সত্যি একটা ভয়ঙ্কর ব্যাপার, যে চাকরির দুর্নীতি বা বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি থামানো যাচ্ছে না এবং এর যথোপযুক্ত তদন্ত দরকার। গোলাম সারোয়ার সিদ্দিকী তিনি থানার দ্বারস্থ হয়েছেন তদন্তের জন্য, দেখা যাক। এবং পিএসসি নিশ্চয়ই পুলিশ পিএসসির সঙ্গে যোগাযোগ করবে। এবং আবারও বলবো, যদি এই ঘটনা সত্য হয়, তাহলে ভয়ঙ্কর ব্যাপার। সত্যি যে চাকরির যারা দুর্নীতি করছে বা বিভিন্ন ক্ষেত্রে যারা দুর্নীতি করছে, তাদের কোনোভাবে আটকানো যাচ্ছে না। বা এটাও ধরে নিতে হবে তাহলে যে পিএসসির পাবলিক সার্ভিস কমিশনের চাকরি, সেখানে এমনি নয়, বাইরে তারা সেখানে একটা বিশাল কঠোরভাবে সেখানে একটা
অত্যন্ত নিয়ন্ত্রিতভাবে পরীক্ষা হয়, সেখানে নজরদারির মধ্যে পরীক্ষা হয়। অর্থাৎ যদি এই ঘটনা ঘটে থাকে তাহলে তো পিএসসির লোকেরা অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশনের এক শ্রেণীর লোক অফিসার কর্মী যুক্ত বলেই মনে করতে হবে। আমি জানি না, আমি বারবার বলছি সত্যি এই ঘটনার সত্যতা আমি জানি না। বিভিন্ন সংবাদ মাধ্যমে কিন্তু এই গোলাম সারোয়ার সিদ্দিকী দাবি করছেন, তাই এর তদন্ত দরকার। সত্যি এই ঘটনা সত্যি কিনা, শুধু পুলিশই তদন্ত নয়, পিএসসিও তদন্ত করা উচিত। যে পরীক্ষার যে দাবি এই গোলাম সারোয়ার সিদ্দিকী করছে, যে তিনি পরীক্ষা দেননি, তিনি ফর্ম ফিল আপ করেননি, তা সত্ত্বেও তার নাম তার এই চাকরির তালিকায় এলো কী করে, তাই সেটা অত্যন্ত একটা ভয়ঙ্কর একটা অভিযোগ। এর তদন্ত করা উচিত। আমরা মনে করি যে এর তদন্ত পিএসসি করবে এবং পুলিশ করবে, এবং যারাই ঘটনার সঙ্গে যদি সত্য হয় তাহলে যারাই ঘটনার সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে কঠোর শাস্তি দেবে প্রশাসন, এই আশা করি। এবং আপাতত এইটুকুই, পরবর্তী ক্ষেত্রে অন্যান্য খবর নিয়ে সরাসরি আপনাদের সামনে আসব। আর শেষ করার আগে সকলকে আবার বলবো যে আমার চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।